আমরা অনেক সময় ভেবে থাকি, সেটা আমাদের নিজের জন্য হোক বা আমাদের বাড়ির কোনো শিশু সদস্যের জন্যই হোক, যে যদি এই ভালো অভ্যাসটা আমরা তৈরি করতে পারতাম। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক সময় ভাবি কি, এই খারাপ অভ্যাসটা কি করে ত্যাগ করা যায়, এই খারাপ অভ্যাসটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, তাই তো ভাবি তো? ঠিক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হ্যাবিট বা অভ্যাস। আমরা জানবো কি করে একটা ভালো অভ্যাস আমরা তৈরি করতে পারি, বন্ড কিভাবে আমরা মজবুত করতে পারি ভালো অভ্যাসের। আবার আমরা জানবো যে খারাপ অভ্যাস কি করে আমরা দূরীভূত করতে পারি, আমাদের আচরণের থেকে আমরা খারাপ অভ্যাসগুলো কি করে বাদ দিতে পারি। তবে এসব জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে হ্যাবিট বা অভ্যাস কি, তার বৈশিষ্ট্য কি কি রয়েছে, এবং সাথে আমরা জানবো যে এই ভালো অভ্যাস কি করে আমরা বিল্ড করব আর খারাপ অভ্যাসগুলো কি করে আমরা দূর করব। এই হ্যাবিট, এই টপিকটা কিন্তু বিএড, এনটিএ নেট এবং যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই একটা যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। তবে শুরু করার আগে আরেকবার বলে দিচ্ছি, আপনারা যারা সিটেট বাট এনটিএ নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আমাদের চ্যানেল থেকে আপনাদের এক্সামের জন্য রিলেটেড অনেক ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও পেয়ে যাবেন। আমি তৃষা পাল, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে জেনে নিই হ্যাবিট বা অভ্যাস বলতে আমরা কি বুঝি। একটা উদাহরণ দিচ্ছি সবার আগে। আমার এক পরিচিত বান্ধবী, ওর বাড়ি থেকে 180 কিলোমিটার দূরে তার চাকরি। তাকে যখন আমরা জিজ্ঞেস করি, কিরে 180 কিলোমিটার দূরে রোজ যাতায়াত করিস, যেতে 180 কিলোমিটার, আসতে 180 কিলোমিটার, অসুবিধা হয় না? ও উত্তরে আমাদেরকে জানায় যে হ্যাঁ, প্রথম প্রথম মনে হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন কিছু মনে হয় না। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো অভ্যাস জিনিসটা কি? তার উত্তরের মাধ্যমে কিন্তু চলে এলো অভ্যাস কথাটা, এবং যথেষ্ট স্বতঃস্ফূর্ততার সাথে সে জানালো যে এখন তার কোনো অসুবিধে হয় না। তার মানে অভ্যাস বলতে অন্য কিছু নয়, এমন একটা আচরণ বা আচরণের প্যাটার্ন যেটা আমরা খুব দৃঢ়ভাবে আমাদের আচরণের সাথে যুক্ত করি। একটা যদি সংজ্ঞা দেই, খুব ইজিলি আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে, একটা সংজ্ঞার মাধ্যমে বোঝাই। সেটা হচ্ছে রিবার্নের মতে, এ হ্যাবিচুয়াল অ্যাকশন ইজ দ্য রেজাল্ট অফ মেনি রিপিটেশনস অফ দ্য অ্যাক্ট ইন অ্যাপ্রক্সিমেটলি দ্য সেম ওয়ে। It is done without conscious thought, performed smoothly and with the maximum speed required. অর্থাৎ কি, হ্যাবিট বা অভ্যাস হলো এমন একটা আচরণ যেটা কিভাবে এস্টাবলিশ হয়, বারবার বারবার একই ধরনের কাজ যখন আমরা করে থাকি তার ফলেই হ্যাবিট তৈরি হয়। আর কি, এটার জন্য কি দরকার, উইদাউট কনসিয়াস থট। এবং করতে করতে একটা সময় কি হয়, আমরা আনকনসিয়াসলিও সেই কাজটা খুব ভালোভাবে আমরা করতে পারি। আর কি, ম্যাক্সিমাম স্পিড, মানে আমাদের মানে যতটা ম্যাক্সিমাম স্পিডে করতে মানে করার কথা, হয়তো তার থেকেও যখন আমরা হ্যাবিচুয়াল আমাদের মধ্যে এই কাজটা আমরা হ্যাবিটে পরিণত করে ফেলি, তখন নর্মালি আমরা একবারে যেই কাজটা যেই সময় করি, হয়তো তার থেকেও বেশি স্পিডে আমরা তখন কাজটা করতে সক্ষম হই। চলুন এবার আমরা জেনে নেব ক্যারেক্টারিস্টিক্স, এর বৈশিষ্ট্য কি, এবং এই বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে থেকে অনেক ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু আপনাদের এনটিএ নেট বা সিটেটে চলে আসবে। ক্যারেক্টারিস্টিক্স, হ্যাবিটের ক্যারেক্টারিস্টিক্স কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকোয়ার্ড ডিসপোজিশনস। হ্যাবিটস আর রিকোয়ার্ড ডিসপোজিশনস, দে আর নট ইনঅ্যাক্ট অর ইনহেরিটেড। অর্থাৎ এই যে অভ্যাসমূলক আচরণগুলো, এগুলো কিন্তু সহজাত নয়, জন্ম পরবর্তী সময়ে আমরা আমাদের প্রয়োজনে বা পরিস্থিতিতে আমরা সেগুলোকে অর্জন করে থাকি। বোঝা গেল? নেক্সট, ইউনিফর্মিটি। হ্যাবিচুয়াল অ্যাকশনস আর ইউনিফর্ম অ্যাকশনস, দে আর পারফর্মড এভরি টাইম ইন দ্য সেম ওয়ে। হ্যাবিট তৈরির ক্ষেত্রে, অভ্যাস তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি শর্তও বলতে পারি, সেটা কি,
আমাদের সেই কাজটাকে যখন আমরা বারবার করে থাকি তখনই আমাদের কিন্তু হ্যাবিট ফর্মেশন হয়। তাহলে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি এর থেকে পাওয়া গেল, যে হ্যাবিচুয়াল অ্যাকশনস আর ইউনিফর্ম অ্যাকশনস। ঠিক আছে, বারবার একই রকমভাবে যখন আমরা কোনো কাজ করে থাকি তার ফলেই কি হ্যাবিট তৈরি হয়, না হলে কিন্তু আমাদের মধ্যে হ্যাবিট তৈরি হবে না পার্টিকুলার সেই মানে আচরণটার প্রতি। নেক্সট, প্রম্পটনেস। Habitual actions are performed with promptness. The action is so quick and speedy that is resembles reflex action. মানে কি, হ্যাবিচুয়াল যেই অ্যাক্টগুলো মানে আমাদের অভ্যাসজাত যেই কাজগুলো রয়েছে সেগুলো সো কুইক, মানে প্রম্পটনেস, একদম এতটাই তাড়াতাড়ি আমরা করি যে আমাদের মনে হয় যেন কত জন্ম থেকেই সেই কাজটা করি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি, সেটা আমাদের হ্যাবিটের ফল, সেটা আমাদের অভ্যাসের ফল। কিন্তু যখন আমরা প্রথম করতাম তখন কিন্তু আমরা এতটা কুইক, এত তাড়াতাড়ি কিন্তু হয়তো কাজটা আমরা সম্পাদন করতে পারতাম না। যখন আমাদের এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে তখন আমরা সেই কাজটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত করতে পারি। নেক্সট, ইজ অ্যান্ড ফ্যাসিলিটি। Habitual actions are performed with great care and facility. In the beginning, one may feel difficulty in performing some task, but once the habit is established, it is performed with great ease and facility. একই কথা আবার আরেকটু অন্যরকমভাবে জাস্ট বলা, সেটা কি, যেটা অলরেডি বললাম আরেকবারও বলছি, সেটা কি, যখন হ্যাবিচুয়াল অ্যাকশনসগুলো আমরা পারফর্ম করি তখন কি, যখন ফার্স্ট টাইম করি তখন আমরা গ্রেট কেয়ার অনেক সময় ধরে কিন্তু প্রথমে কাজটা করি, কিন্তু যখন হ্যাবিট এস্টাবলিশ হয়ে যায় তখন কিন্তু সেই কাজের জন্য আমাদের এক্সট্রা অ্যাওয়ারনেস, এক্সট্রা কেয়ার এগুলোর দরকার হয় না। তখন কি আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি। চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, অ্যাকিউরেসি। হ্যাবিট ব্রিংস অ্যাকিউরেসি ইন অ্যাকশন. We see an accountant adding columns of figure all day without a single mistake. Similarly, a typist is able to type with great accuracy only due to his developed habit. Accuracy মানে সঠিকভাবে, সঠিকতা বা যথার্থতা যেটাই বলুন না কেন, তার মানে কি, যখন আমাদের মধ্যে হ্যাবিট ফর্ম হয়ে যায় তখন কি আমাদের মধ্যে অ্যাকিউরেসি চলে আসে, আমরা সঠিকভাবেই কাজটা করতে সক্ষম হই। মানে এখানে যে মানে বলা হয়েছে যে একজন যখন ক্লার্ক বা কোনো টাইপিস্ট, সে যখন কাজটা করছে তার টাইপিং মেশিনে হোক বা কম্পিউটারে কোনো কলাম অ্যাড করছে, তারা না তাকিয়েও অন্য কিছু কথা বলেও বা অন্য কোনো কাজ করা সত্ত্বেও তাদের হাত কিন্তু সেম কাজ করে যাচ্ছে, তাদের কিন্তু আলাদা করে সেটার জন্য টাইমও দিতে হচ্ছে না, আলাদা করে ভাবতেও হচ্ছে না, এবং পারফেক্টলি তারা তাদের কাজটা করছে, মানে অ্যাকুরেসি চলে এসছে তাদের কাজে। মানে হ্যাবিট যেখানে চলে আসবে সেখানে অ্যাকুরেসি চলে আসবে। ঠিক আছে, নেক্সট, রিডিউসিং দ্য নিড অফ পেইং অ্যাটেনশন. Habitual acts are performed with least or no attention. A woman do knitting almost paying no attention to the work. Similarly, a person playing a harmonium or violin places his finger on the required strings with no care attention on his part. তার মানে কি, reducing the need of paying attention. একদম আগেরটার মতনই, আগেরটা একদম টোটালি বলা হয়েছে, এটা একদম স্পেসিফিকভাবে বলা হলো যে আমাদের অ্যাটেনশনের তখন অতটা দরকার হয় না। যখন আমাদের কোনো কাজ আমাদের হ্যাবিটের মধ্যে চলে আসে তখন আমরা কাজটা কম অ্যাটেনশন বা উইদাউট অ্যাটেনশনেও কাজটা করার মতো ক্ষমতা অর্জন করে ফেলি, যখন আমাদের মধ্যে হ্যাবিটটা ফর্ম হয়ে যায়। এখানে ভায়োলিন বাজানোর কথা বলা হলো, বা মহিলাদের ক্ষেত্রে কুকিং, কাটিং সেটার কথা বলা হলো, যে এর ফলে কি হয়, আমাদের অ্যাটেনশন, প্রপার অ্যাটেনশনের ছাড়াই আমরা কি করতে পারি, কাজটা করতে অ্যাবেল হই। নেক্সট পয়েন্ট, ডিমিনিশিং ফ্যাটিক. হ্যাবিট ডিমিনিশেস ফ্যাটিক. ডিউ টু হ্যাবিট ফরমেশন, দ্য ওয়ার্ক দ্যাট ইজ টু ডিফিকাল্ট অ্যান্ড
Tourism in the beginning becomes simple and spontaneous engagement for hours. The fact can be easily verified when we observe a bus driver driving on a long route for hours. Actually, with the habit of driving, he learns to make the fewest and simplest movements and thus does not become the victim of fatigue easily. তার মানে কি বলতে চাওয়া হয়েছে যে আমাদের ফ্যাটিক মানে আমাদের কি বলবো অবসাদ আমাদের গ্রস্ত হতে দেয় না। আমাদের অভ্যাস ধরুন যেই কাজগুলো আমরা করি সেগুলোর ক্ষেত্রে অবসাদ আসে না। যেমন বাস ড্রাইভার যখন শর্ট রুটে যেরকম বাস চলে তেমনি তো লং রুটেও চলে। লং রুটে যখন বাসগুলো চলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও তারা যখন ড্রাইভ করে তাদের কিন্তু সেই অবসাদ আসে না। কেন? ডিউ টু তাদের এই হ্যাবিটনেসের জন্য। এটা তাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে, সেই জন্য তাদের এই টাস্কটা ডিফিকাল্ট মনে হয় না। তারা অনেক ইজিলি এবং সিম্পলভাবে তারা সেই কাজটাকে ডিল করে। নেক্সট, নার্ভাস সিস্টেম ইজ দ্য বেস অফ হ্যাবিটস। The nervous system is the principal factor in the formation of habits. The role played by nervous system has been described beautifully by Rayburn. In the following words, nerves carry messages to and from the brain. When approximately the same message is taken to the brain and the same answer comes back for the same action to result, a king of trick is worm, so that the answer to the message carried to the brain becomes more and more automatic. তার মানে কি আমাদের হ্যাবিটের বেস হিসেবে কাকে বলা হয়েছে? আমাদের নার্ভাস সিস্টেমকে। যখন আমরা কোনো কাজ করি সেটা কি আমাদের ব্রেনের উদ্দেশ্যে আমাদের কোনো কমান্ড যায়, আবার ব্রেন থেকেই কোনো কমান্ড আমাদের কাজ করার জন্য ব্রেনও কমান্ড দেয়। আর যখন সেম কাজের সেম আনসার চলে আসে এবং সেই জিনিসটা যখন বারবার রিপিট হয় তখন কি হয়? এটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যায় যে এই ধরনের কাজ করলে বা পার্টিকুলার এই কাজ করলে আমার এইভাবেই করতে হবে বা কুইক, খুব তাড়াতাড়ি, তখন আমাদের কি ভাবতেও হয় না। তার মানে আমাদের বেস হিসাবে কাকে বলা হয়েছে? আমাদের নার্ভাস সিস্টেমকে এখানে বিবেচনা করা হয়েছে। নেক্সট, হ্যাবিট হ্যাভ এ লার্জ ফিল্ড অফ অপারেশন। কেন বলা হয়েছে লার্জ ফিল্ড অফ অপারেশন? কারণ হ্যাবিট এটা অনেক বড় একটা বিষয়। আমরা শুরুতেই যেমন বললাম যে ভালো অভ্যাস আমরা কিভাবে তৈরি করতে পারি আর খারাপ অভ্যাসগুলো কি করে আমরা বর্জন করতে পারি, কি কি পন্থা তার জন্য অবলম্বন করতে পারি, এর থেকেই বোঝা যাচ্ছে এর এরিয়াটা কত বড়। অর্থাৎ অভ্যাস এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, তার বিস্তৃতি অনেক। নেক্সট এবং লাস্ট পয়েন্ট, habits are useful as well as harmful. In general, habits are divided into two groups, good habits and bad habits. Good habits like speaking the truth, punctuality, proper habits of work, etc. are considered useful for the welfare of the individual as well as of the society. আর পাশাপাশি কি ব্যাড হ্যাবিট কি আছে? প্রচুর আছে, স্মোকিং, টেলিং লাই এটসেট্রা। তার মানে কি এখানে হ্যাবিট কি আমাদের জন্য যতটা ইউজফুল ভালো হতে পারে ততটাই কিন্তু আমাদের জন্য হার্মফুল, ক্ষতিকারকও হতে পারে। শুধু ব্যক্তি জীবন নয়, আমাদের সামাজিক জীবনের জন্য উভয়ের জন্যই সংকটপূর্ণ এবং ততটা ভালো দিকও। যেমন ভালো অভ্যাসগুলো রয়েছে, আমরা বললাম যে সবসময় সঠিক কথা মানে সত্যি কথা বলা, পাংচুয়ালিটি, বিভিন্ন রকম যেগুলো আমাদের মানে আমাদের ভালো দিকগুলোকে পরিস্ফুট করে। তেমনি পাশাপাশি অনেক খারাপ অভ্যাস আছে যেগুলো ভেরি মাচ ডেঞ্জারাস আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য। চুরি করা, মিথ্যে কথা বলা, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে। তাহলে এই যে ভালো দিক খারাপ দিক দুটো দিকই আছে, এটাও একটা অন্যতম প্রধান এটার ক্যারেক্টারিস্টিক্স হ্যাবিটের। তো আমাদের তার জন্য বি অ্যাওয়ার, সবসময় অ্যাওয়ার থাকতে হবে নিজেদের জন্য এবং আমাদের বাড়ির সমাজের প্রত্যেকটা ছোট ছোট সদস্যের জন্য। এবার চলে যাচ্ছি আমরা কি করে ভালো অভ্যাসগুলোকে আমরা বিল্ড করব। চলুন তাহলে চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে, সেটা হচ্ছে
ফরমেশন অফ ডিজায়ারেবল হ্যাবিটস, কী করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বা ডিজায়ারেবল হ্যাবিটগুলোকে ফরমেশন করতে পারি। ফার্স্ট পয়েন্ট, টু স্টার্ট অ্যাট অ্যান আর্লি এজ। The early years of childhood are very important from the point of view of habit formation. Younger age is marked with lot of plasticity and receptivity. It is the most impressionable or formative period of one's life. Most of our habits, good or bad, are the product of this age. Therefore, it is proper to keep an eye on the youngsters. They should be provided with cognizant environment for developing proper habits. আচ্ছা, হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেই পন্থাটা আমরা অবলম্বন করতে পারি বা যেটা আমরা আমরা যেই দিকটা নিয়ে ভাবতে পারি সেটা হচ্ছে সঠিক বয়স। সঠিক বয়স, যে হ্যাঁ সারা জীবনেই আমরা ভালো অভ্যাস কিছু না কিছু আমাদের মধ্যে আনতে পারি, তৈরি করতে পারি, কিন্তু একটা সুস্থ লাইফস্টাইল বিলং করার জন্য সবার আগে আমরা যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে একটা শিশুর মধ্যে কিভাবে আমরা প্রাথমিক পর্যায়ে ভালো ভালো অভিজ্ঞতা দানের মাধ্যমে তাদের ভালো ডিজায়ারেবল হ্যাবিটগুলো তাদের আয়ত্ত করাতে পারি। সেই দিক থেকে ভাবতে গেলে শিশু, চাইল্ডহুড, এটা হচ্ছে প্রপার বয়স। এই বয়সে, কারণ এই বয়সে তাদের মধ্যে আর্টিফিশিয়াল কোনো কিছু থাকে না, তাদের মধ্যে জীবন পরিবেশ থেকে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের মন থাকে পরিষ্কার স্লেটের মতো, এক কথায় যদি বলি। তাহলে এই পরিষ্কার স্লেটে, এই পরিষ্কার মনে আপনি তাদেরকে দিয়ে যেই হ্যাবিটগুলো আপনি আয়ত্ত করাবেন সেগুলোই কিন্তু পার্মানেন্ট হবে, তাকে উপকার করবে, তার জীবনকে উপকার করবে, সমাজকে উপকার করবে। আর যত বেশি আস্তে আস্তে আমরা ইয়ং হব বা শিশুরা যত আস্তে আস্তে বয়সে বাড়বে তত কিন্তু তাদের জীবনে কিন্তু নানান জিনিসের ইফেক্ট আসবে, এবং সেই সময়টা কিন্তু মানে এই ইয়ং স্টেজেই কিন্তু ভালো বলুন, খারাপ অভ্যাস বলুন আর ভালো অভ্যাস বলুন, সেগুলোর প্রভাব বেশি দেখা দেয়। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশে, আমাদের পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে তাদের আর্লি স্টেজ, একদম চাইল্ডহুডেই তাদের ভালো অভ্যাসগুলো যাতে আমরা আয়ত্ত করার জন্য একটা এনভায়রনমেন্ট তাদেরকে দিতে পারি। নেক্সট, ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড ইনিশিয়েটিভ। Firm determination and powerful initiative help much in the acquisition of desirable habits. It is a common saying that where there is a will, there is a way. If you decided that you will get up early in the morning, decide it with all the firmness and launch the new habit with all the initiative of which you are capable. A public announcement of the place that you would get up early to attend the playground regularly from such and such date can prove a powerful initiative to start with. It provides a strong emotional stimulus and ego involvements and thus provides the most appropriate environment for launching the new habits. নিউ হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে, এবার এটা বড়দের ক্ষেত্রে বলছি, বাচ্চাদের ক্ষেত্রে তো আর্লি স্টেজের কথা আমরা বললাম, খুব ইম্পর্টেন্ট। এবার একটু বড়দের কথা বলছি। বড়দের ক্ষেত্রে কি, ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড ইনিশিয়েটিভ। আমাদের ইনিশিয়েটিভ, আমাদের তৎপরতা, আমাদের মানে হ্যাবিট ফরমেশনের মেন জায়গা, মেন ভিত্তি, আমরা যদি ডিটারমাইন হই, মানে আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই এবং আমরা কাজটা করবই, এই মানসিকতাটাকে সবার প্রথমে জাগ্রত করতে হবে। আর কি বলা হলো এখানে, আরেকটা বলা হলো কি অ্যানাউন্সমেন্টের কথা, পাবলিক অ্যানাউন্সমেন্ট। মানে আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেটা যদি আমরা একবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করে যাই তখন সেটা আমাদের ইগোর সাথে রিলেটেড হয়ে যায়, আমাদের ইমোশনের সাথে রিলেটেড হয়ে যায়। আজকে আপনি মনে মনে ডিসাইড করলেন যে কালকে 5টার সময় উঠবেন, আপনি মর্নিং ওয়াক হোক বা প্লেগ্রাউন্ডে আপনার এক্সারসাইজের জন্য যাবেন, সেটা যদি আপনার মনে মনে থেকে যায় সেটা বেশি স্ট্রং হবে না আপনি আপনার বন্ধুদেরকে বলে ফেললেন যে আমি কালকে 5টায় যাচ্ছি, তোদের সাথে দেখা হবে।
তাহলে এটা কিন্তু আপনার ইগোর সাথে রিলেট হয়ে গেল। আপনি কিন্তু ভাববেন ওদেরকেও বলেছি, ওরা কি ভাববে, ঘুমিয়েই গেল, তাই তো। নেক্সট, সেটিং আপ definite specification for the new habit. It is of no use to declare that from tomorrow I will be a good boy or I will work hard with my studies. Such work revolutions do not materialize. If one really intends to study harder, she should chalk out a definite schedule of hour and subjects and stick to it. একদম খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা কি, যে সেটিং আপ ডেফিনেট স্পেসিফিকেশন ফর দ্য নিউ হ্যাবিট। সবসময় আবার শুধু বলে বেড়ানোটাই মেন কথা নয়, আমি কতটা ডিটারমাইন্ড আমার ডিসিশন আমার কাজের প্রতি, আমি কতটা ডেডিকেটেড, সেটা ইম্পর্টেন্ট করে। আমি কালকে থেকে ভালো বেশি পড়াশুনো করব, এই কাল পরশু আর জীবনে কখনো আসবে না। যদি আমি ভালো পড়াশোনা করতে সত্যি ইচ্ছুক হই, যদি আমার সত্যিই সামনে কোনো পরীক্ষা থাকে, সেটা যদি আমি সত্যিই ক্র্যাক করতে চাই, যদি ভেতর থেকে আমার এই ব্যাপারটা কাজ করে, তাহলে আমি আজকে থেকেই পড়তে বসবো। এই অভ্যাসটা আমি চাইবো আজকে থেকেই, সেটার জন্য আমার কালকে পরশু তরশু সেটার কোনো দরকার হবে না, এবং এই কাল আর পরশু জীবনে কোনোদিনই আসে না। নেক্সট পয়েন্ট, seizing the very first opportunity to act. It is of no use of mark resolution after resolution and not put even a single one into action. It is not proper to wait for the future. Tomorrow never comes. When you determine to develop a habit, it is better not to postpone it for the next day or so on. একদম কি বলা হলো, যে সেজিং দ্য ভেরি ফার্স্ট অপরচুনিটি টু অ্যাক্ট। যখন আমি ভেবেই নিয়েছি যে এই অভ্যাসটা আমার জন্য উপকারী, এই কাজটা আমার হ্যাবিটে আনা দরকার, তাহলে সেটার জন্য কাল পরশু তরশুর কোনো দরকার নেই। ভেরি ফার্স্ট অ্যাটেম্পট, আমি যখনই ভাববো তখন থেকেই আমি শুরু করব। যখনই কাজটা আমার ডিলে হবে, তখনই সেই কাজ আর আমার মধ্যে ABCD প্রচুর অসংখ্য কিছু চলে আসতে পারে। যখনই আমি ভাববো, সেটার ফার্স্ট ট্রাই, ফার্স্ট কাম ফার্স্ট, আমি যখনই ভাববো আমি তখনই সেটা আমার অ্যাকশনে সেটাকে ফেলার চেষ্টা করব। ওকে, নেক্সট, starting along the right track. In an attempt to form a new habit, one should start in the right direction from the very first day. The initial mistakes cost very dearly. It is difficult to unlearn wrong practices and improper habits. Therefore, early stages of habit formation must be watched out very carefully, and very precaution should be taken to make the students learn the things rightly. এটাও খুব ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকেই এই জিনিসটা ফিল করেছি। স্পেশালি এখানে অনেকেই আছেন যারা গান বাজনার সাথে যুক্ত আছেন বা গান শিখেছেন। কখনো যদি কোনো গানের কথা বা কোনো স্বরের ডিফারেন্স আমরা কোনোভাবে আয়ত্ত করে ফেলি, দেখবেন সেই ভুলটাই বারবার রিপিট করি, ঠিকটা আর আসতে চায় না। সেম সেটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। মানে আমরা প্রত্যেকে আপনারা একটু ভেবে দেখুন, এমন অনেক কিছু আছে যে এই জিনিসটা একবার যদি আমরা ভুল কিছু আয়ত্ত করে ফেলি, বারবার সেটাই চলে আসে। তার মানে যখন আমি কোনো কাজ করছি, স্পেশালি যখন সেটা হ্যাবিটের সাথে যুক্ত, আমাদের খুব কনসিয়াস থাকতে হবে, কনসিয়াসফুলি আমাদের সেই জিনিসটা ডিল করতে হবে। ভুল জিনিস আয়ত্ত করা যাবে না, কারণ হ্যাঁ, ভুল জিনিস করা যাবে না। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি, যখন আমি হ্যাবিট ফরমেশন করতে চাইছি কোনো জিনিস আমি চাইছি, তখন সেটা ডিলে করা যাবে না। এবং যেমন ভোরবেলা ওঠার ক্ষেত্রে বলছি, আপনি চাইছেন ভোরবেলা উঠতে, কোনো দিন 5টায় উঠলেন বা পরপর 2-3 দিন 5টায় উঠলেন, তারপরে আবার আপনি একদিন বলেন থাক আজকে একটু ঘুমাই, আজকে 7টায় উঠলেন, হবে না। সেই সেই হ্যাবিটটা আপনার মধ্যে ফর্মই হবে না।
কন্টিনিউ আমাকে সেম অ্যাক্ট করতে হবে। আমি দুদিন 5টায় উঠলাম, একদিন 7টায় উঠলাম, একদিন 9টায় উঠলাম, আবার একদিন ভোরবেলা 4টায় উঠলাম, হবে না। নেক্সট পয়েন্ট, ডিউ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড এনকারেজমেন্ট। Pleasure giving and satisfying behavior or response tends to be repeated. Therefore, the good behavior and conduct of the students should get proper appreciation and encouragement. মানে যখন ভালো অভ্যাসগুলো কেউ করতে চাইছে, আমাদের স্টুডেন্টরা করছে বা কোনো আমাদের বাড়ির শিশু সদস্যরা করছে, তাহলে বড়দের এবং টিচারদের কি সেটাকে এনকারেজমেন্ট করা দরকার, তাদেরকে কি অ্যাপ্রিসিয়েশন দেওয়া দরকার। এর ফলে কি সঠিক অভ্যাসটার তৈরির ক্ষেত্রে বন্ডিংটা আরও ভালো হবে। চলে যাচ্ছি আমরা নেক্সট ইম্পর্টেন্ট পার্টে, সেটা কি ব্রেকিং ব্যাড হ্যাবিটস। ভালো অভ্যাস ফরমেশন কি করে করতে পারি, কি কি পন্থা আমরা অবলম্বন করতে পারি সেগুলো তো জানলাম। এবার অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু খারাপ অভ্যাস না চাইলেও অনেক সময় আমাদের মধ্যে বিল্ড হয়ে যায়, সেগুলোকে কি করে আমরা ব্রেক করব। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট, ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড স্ট্রং উইল পাওয়ার। Firm determination and strong willpower. First of all, one should realize the necessity of setting oneself free from the clutches of a bad habit. Moreover, one should have a firm determination to break it. সবার প্রথম যেটা, সেটা অন্য কিছু নয়, সেটা আমাদের ডিটারমিনেশন। যে আমাদের একদম দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের নিজেদের থেকে সেটা আমাদের ভাবতে হবে, আমাদের একদম আমাদের কি বলবো মন থেকে যখন আসবে যে হ্যাঁ এটা আমার বাজে অভ্যেস, এটার জন্য আমার ক্ষতি হতে পারে বা ক্ষতি হচ্ছে, এটার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। যে নিজের এই রিয়েলাইজেশনটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আপনি সেই হ্যাবিটের থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাহলে সবার ফার্স্ট কি ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড স্ট্রং উইল পাওয়ার, এবং কি হ্যাঁ আমি পারবই। নেক্সট পয়েন্ট, স্ট্রং ইনিশিয়েটিভ অ্যান্ড কুইক অ্যাকশনস। Bad habits are like powerful and dangerous enemy. Therefore, the initial attack should be well planned. One should leave nothing to change. Public declarations and pledges help much in this direction as they give sufficient emotional strength to an individual. One who declares publicly that one would not smoke from such and such date receives an inner strength to give up his bad habit. But mere declaration and resolution do not suffice. They should be followed by actions. অর্থাৎ কি দেখুন, খারাপ জিনিসগুলো না ভালো জিনিসের চাইতে খুব তাড়াতাড়ি র্যাপিডলি স্প্রেড করে। খারাপ জিনিসগুলি তেমনি ভালো জিনিস আয়ত্ত করতে আমাদের যতটা না টাইম লাগবে, খারাপ জিনিসগুলো আয়ত্ত করতে খুব তাড়াতাড়ি আমরা আয়ত্ত করে ফেলি। মানে ভালোর থেকে খারাপের পাওয়ারটা হয়তো বেশি। তাই ইনিশিয়াল স্টেপটা আমাদের কিন্তু খুব কুইক নিতে হবে এবং মানে একদম দৃঢ় প্রতিজ্ঞভাবে নিতে হবে। আর সবসময় কি আমরা যখন খারাপ জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চাইছি, সেটার একটা যদি পাবলিক ডিক্লারেশন আমরা করে দিই, সেটা আমাদেরকে একটা শক্তি প্রদান করে, ইনার পাওয়ার আমাদেরকে দেয় যে হ্যাঁ আমি তো সবাইকে বলেছি, তাহলে আমাকে এটা করতে হবে। ইনার পাওয়ার আমাদেরকে একটা দেয় যে হ্যাঁ আমি সবাইকে বলেছি, আমাকে করতে হবে। তবে হ্যাঁ অবশ্যই পাশাপাশি একটা কথা, শুধু আমি বলে বেড়ালাম, আমি অ্যানাউন্সমেন্ট করলাম, সেটাই শেষ কথা নয়, আমাকে সেটাকে অ্যাকশনে রূপান্তরিত করতে হবে। যতটা আমি বলছি ততটা আমাকে কাজেও আমাকে দেখাতে হবে। নেক্সট পয়েন্ট, use of voluntary practices. Many improper habitual actions can be rectified by the use of voluntary practice. Incorrect spellings, mispronunciation, improper way of performing certain skill work, etc. can be corrected and improved by adopting and practicing the right way of performing this act. আচ্ছা, যখন আমরা ভুল কিছু আয়ত্ত করেই ফেলেছি, সেটার আরেকটা উপায় কি সেটাকে কারেক্ট করার, ঠিক করার,
সেই হ্যাবিটটাকে ব্রেক করার, সেটা হলো যেই পার্টিকুলার ভুল অভ্যাসটা আমরা করেছি, সেটা কোনো স্পেলিং হতে পারে, সেটা কি হতে পারে, যে কোনো স্কিল হতে পারে, কোনো প্রনাউন্সিয়েশন হতে পারে। পার্টিকুলার আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা আমার নিজের সাথেও হয়েছে। একদম ছোটোবেলা আমি নাকি যখন জাতীয় সঙ্গীত গাইতাম, তা আমাদের স্কুলে প্রত্যেককে ধরে ধরে প্রত্যেক দুজন তিনজন করে গানটাকে শোনা হতো যে ঠিকঠাক মতো আমরা গাইছি কিনা। আমি নাকি উচ্চারণ করতাম যমুনার গঙ্গা, মানে একটা এক্সট্রা অ্যাড করে ফেলতাম, যমুনার, কিন্তু কি না, যমুনা গঙ্গা কথাটা হবে। তখন কি, যার যেখানে ভুল, যেমন আমার যমুনার গঙ্গা হয়ে যেত, সেই জিনিসটা কি হবে, যমুনা গঙ্গা। আমাকে যদি সেটা বারবার করে উচ্চারণ করানো হয়েছে, সেই লাইনটা বারবার করে আমাকে গাওয়ানো হয়েছে, তার ফলে কি, এই ভলিউশনারি প্র্যাকটিসটা কি হয়েছে, আমাকে ওভারকাম করেছে, আমার বাজে অভ্যাসটা আমি ত্যাগ করতে পেরেছি, এবং আমি এখন প্রপারলি গাই। সেই ছোটোর থেকে, সেই কারেকশনের পর থেকে আমি কিন্তু আশা করি এখনও অবধি ঠিকঠাক জাতীয় সঙ্গীত গাই। নেক্সট, substitution of bad habits by the appropriate socially approved behavior. One of the convenient approaches in removing the bad habits is to place them by socially desirable habits. These socially desirable habits gradually make the bad habits die their natural death. That is why a person who wishes to give up his habit of smoking is often advised to take cough drops or betel nuts when the urge to smoke is strong. Similarly, bad habits like telling lie, negligence, improper eating habits, etc. can be replaced by truth telling, care and proper eating habits for neutralizing them in a cause of time. অর্থাৎ কি, এখানে কি সাবস্টিটিউট কোনো অ্যাক্টের কথা বলা হচ্ছে। সাবস্টিটিউট অ্যাক্ট মানে অনেক সময় কিন্তু যাদের স্মোকিংয়ের অভ্যেস বা গুটখা বা পান, মানে যেটা ক্ষতিকারক, এই ধরনের যাদের হ্যাবিট রয়েছে, তাদের প্রায়ই দেখবেন ডাক্তার হোক বা বাড়ির বয়স্ক যারা রয়েছে, তারা অ্যাডভাইস কি করে, আরে তোর যখন এত সেই সময়টা মুখটা খারাপ লাগে, কিছু মানে খেতে ইচ্ছে করে, স্মোক করতে ইচ্ছে করে বা পান খেতে ইচ্ছে করে, সেই সময়টাতে একটু শুকনো নারকেল রাখ না সাথে, বা একটু সুপারির টুকরো মুখে দে, দেখবি অনেকটা ভালো লাগবে। তার মানে কি, কোনো সাবস্টিটিউট অ্যাক্ট সেই খারাপ অভ্যেসটার জায়গায় এমন একটা ডিজায়ারেবল সমাজে গৃহীত কোনো কাজের কথা বলা হচ্ছে, মানে সমাজ অনুমোদিত এমন কোনো একটা অন্য কাজ করো যেটা সেই বাজে অভ্যাসটাকে রিপ্লেস করতে সক্ষম হয়। নেক্সট, টু হিট অন দ্য রুট কজেস অফ দ্য ব্যাড হ্যাবিটস. The root causes of bad habits should be discovered and attempts should be made to remove these causes. If we try to analyze the genesis of bad habits, we can find that many habits are developed due to many varying reasons. Sometimes they are formed due to certain complexes, inner conflicts, or emotional disturbance. Nervous habits like nail biting, pain chewing, and nose picking belong to his category. No direct measure is useful in removing such habits. The emotional factor which causes such habits should be taken into consideration, and children should be indirectly asked to give up such undesirable habits. এখানে কি বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে এই যে আমাদের যে মানে অনাকাঙ্ক্ষিত যে হ্যাবিটগুলো আমাদের মধ্যে চলে আসে, সেটা যদি আমরা ব্রেক করতে চাই, সবার আগে আমাদেরকে বুঝতে হবে এর পেছনের আসল কারণটা কি, কেন এই হ্যাবিটটা চলে এলো। যদি ইনার কজটা আমরা জানতে পারি, সেটাকে ডেসক্রাইব করতে পারি, সেটাকে যদি আমরা ভালোভাবে অ্যানালাইজ করে যেই জিনিসটা পাবো সেই মেন কারণটার প্রতি যদি আমরা হিট করতে পারি, তাহলে
অনেক ইজি হবে আমাদেরকে সেই মানে হ্যাবিটটাকে ব্রেক করা। এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু হ্যাবিট নিয়ে। আপনাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।